তাই দিয়ে মন্তব্য করছে, মুখে যা আসছে তাই বলছে। এরকম রাজনৈতিক সংস্কৃতি তো আমরা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মুখে দেখতে পারতাম। আমরা তো এরকম সংস্কৃতি চাইনি। এই যেই শহীদদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এটি কি শুধুমাত্র সরকারি দল বা সরকারেরই দায়িত্ব? এই দায়িত্বটি যে আমার, আপনার, সরকারি দল, বিরোধী দল, এদেশের সকল জনগণের সম্মিলিত দায়িত্ব। তাই আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। শহীদরা কিন্তু আমাদেরকে উপর থেকে দেখছে। শহীদ আবু সাইদ, শহীদ বীর মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম, তারা কিন্তু আমাদেরকে উপর থেকে দেখছে। আমি সবসময় একটি কথা বলি যে দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। আমরা যদি নিজেদেরকে বদলাতে না পারি, আমরা দেশকে বদলাতে পারবো না। আমার কাছে আরও দুঃখ লাগে যখন জুলাই গণ অভ্যুত্থানের যে বিচার কার্যক্রম হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে যেই পুলিশ সদস্যটি শহীদ আনাসকে গুলি করেছে, তাকে নামমাত্র 3 বছরের সাজা দেওয়া হয়। যেই বিগত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করার জন্য, তাকে নামমাত্র 5 বছরের সাজা দেওয়া হয় এবং সেটি নিয়ে সবাই চুপ থাকে। কেউ কোনো বিন্দুমাত্র কোনো কথা বলে না। আমি তখন খুব দুঃখ পাই। তাই আমার সকলের কাছে অনুরোধ যে আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। পরিশেষে একটি কথা বলেই শেষ করব, দেশকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। ধন্যবাদ সকলকে।